৫৫ বছর পর নতুন রূপে হাজির হলো সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা অরণ্যের দিনরাত্রি। কান উৎসবের কান ক্লাসিক বিভাগে জায়গা পেল সিনেমাটি। 4K প্রযুক্তিতে রূপান্তর করে বুনুয়েল থিয়েটারে দেখানো হয় অরণ্যের দিনরাত্রি। বিশেষ এই প্রদর্শনীতে হাজির হন সিনেমাটির দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। রেড কার্পেটে তাদের উপস্থিতি যেন আলো ছড়ায় ভিনটেজের মতো। রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা। ১৯৭০ সালে মুক্তি পাওয়া ছবিটি তৎকালীন বার্লিন উৎসবে স্বর্ণ ভালুক পুরস্কার পায়। ৭৮তম কান উৎসবে সিনেমাটির প্রদর্শনের উদ্যোগ নেয় বিখ্যাত মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন। ফিল ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্টের আওতায় ছবিটিকে 4K প্রযুক্তিতে রূপান্তর করা হয়। এতে সহযোগিতা করে লিমাজিনে, রিত্র ভাতা, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, জানুস ফিল্মস, ক্রাইটেরিয়ন কালেকশনস, অর্থায়ন করে গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন। শহুরে আর গ্রামীণ মানুষ, পুরুষ ও নারী দৃষ্টিভঙ্গি এবং বর্ণপ্রথার নানা দিক উঠে আসে এই সিনেমায়, যেখানে ছিল সত্যজিতের অনন্য নির্মাণশৈলী। ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে ১২ দিন ব্যাপী এই উৎসব শুরু হয়েছে গেল ১৩ মে, চলবে ২৪ মে পর্যন্ত, যেখানে মূল প্রতিযোগিতা স্বর্ণপামের জন্য লড়ছে ৯টি সিনেমা। কানে আছে বাংলাদেশও। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়ছে আদনান আল রাজীবের আলী। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।